সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন নবাবদের ডাইনিং রুমটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে ডাইনিং রুমে কিভাবে তাদের যে ডাইনিংটা কিভাবে সাজানো থাকতো এবং কত জাঁকজমকপূর্ণ, কত আভিজাত্যপূর্ণ সেই ডাইনিং রুমটা আপনারা দেখছেন। ভেতর থেকে আমরা দেখাচ্ছি আপনাদেরকে। এখানে অনেক তাদের ব্যবহার্য অনেক জিনিসপত্র এখানে আছে। হয়তো হচ্ছে আরো দামি জিনিসপত্র ছিল, সেগুলো হয়তো নেই এখন। যে চেয়ারগুলো দেখেন, চেয়ারগুলো সেই ডিজাইনগুলো, হ্যাঁ, এখানে একসাথে কত লোক মানে ডাইনিং করতে, মানে খাবার গ্রহণ করতে পারতো, সেই ব্যবস্থা চারিদিকে সব সুব্যবস্থা আছে। এখানে অন্য অন্য তাদের ব্যবহৃত জিনিস, পিতলের তৈরি, কাঁচের তৈরি, চীনামাটির তৈরি। একসাথে 38 জন লোক এখানে আহার করতে পারতেন। সেই ডাইনিংটা এখানে সাজানো আছে। এরকম একাধিক ডাইনিং তাদের আছে। এটা একটা আমরা দেখলাম। আসুন, এই জায়গাটি দেখুন। এখানে বৃহৎ হাতির মাথা, দাঁত সহ, যেটা আমরা দেখে অভিভূত হওয়ার মতো এখানে সংরক্ষিত আছে। একটা বর্ম আছে এখানে, উপরে মহিষের মাথা। আচ্ছা, এখানে ছাত্রীও সেই পুরোনো আমলের সেই ছাত্রী এখনো দেখা যাচ্ছে, সংস্কার করার ফলে এখনো টিকে আছে। এবং ওখানে ওই যে ঘরের মধ্যে যে ইনডোর যে পার্টিশন, কত কারুকাজপূর্ণ ইনডোর পার্টিশনটা, এখানে আমরা দেখছি। আসুন, এবার উপরে ওঠার সিঁড়ি। হ্যাঁ, বন্ধ রাখা হয়েছে। এখানে দোতলায় উপরে ওঠার সিঁড়িটা দেখুন। এখানে তাদের নিরাপত্তার জন্য তলোয়ার, বল্লম, ঢাল, এগুলো এখান দিয়ে দেওয়ালগুলো সুসজ্জিত করা হয়েছে। এগুলোকে আমার মনে হয় যে এখন যেভাবে এই করা হয়েছে, এই পেপার লাগানো হয়েছে, এটা এইভাবে ছিল না। এই ড্যামগুলো যাতে না দেখা যায় সেই কারণেই এই পেপারটা লাগানো হয়েছে। কিন্তু এটা আসলে বয়স তো কম না, প্রায় 200 বছরের বেশি। 1720 সালে এখানে এটি, এই যে জায়গাটি আজকে আমরা যে জায়গাটি আছি, এটা ছিল হচ্ছে মূলত জমিদার শেখদের বাগান বাড়ি ছিল এটি। 1720 সালে জমিদার শেখ এনায়েতুল্লাহ এখানে তার বাগান বাড়ি করেন। সেই বাগান বাড়িতে তিনি এটা প্রথম এটাকে সুন্দরভাবে সাজান। পরবর্তীতে তার মৃত্যুর পরে 1740 সালে এটিকে ফরাসিরা কিনে নেয় তাদের কাছ থেকে। ফরাসি কুঠি হিসাবে এখানে বাণিজ্য কুঠি তারা তৈরি করেন। সেই বাণিজ্য কুঠিটা দীর্ঘকাল থাকে, 1740 সাল থেকে 1757 সাল পর্যন্ত। কিন্তু 57 সালে যখন পলাশীর যুদ্ধে যখন নবাবের পরাজয় ঘটে এবং নবাবের পক্ষে ফরাসিরা ছিলেন, এই কারণে ইংরেজদের হাতে চলে যায় সবকিছু। ইংরেজরা যদিও এটা নিয়ন্ত্রণ পেয়ে যায়, তারপরেও ফরাসিদের সাথে বিরোধ না করে তাদের হাতে এটা ফিরিয়ে দেয়। ফরাসিরা যখন বুঝতে পারে যে ইংরেজদের কূটকৌশল এবং দোর্দণ্ড প্রতাপের কাছে তারা টিকতে পারবে না, তারা পরবর্তীতে চিন্তা করে এটা বিক্রি করে দেবে। তখন এটি 1820 সালে সম্ভবত 1820 সালে এটিকে কিনে নেন হচ্ছে নবাব আলিমুজ্জামান কিনে নেন। উনি এটা নবাব আলিমুল্লাহ এটা কিনে নেওয়ার পরে উনি এটা তার সংস্কার করে তার বসবাসের জন্য উপযোগী করে তোলেন, তার বসত বাড়ি এবং কাচারি হিসাবে, সদর কাচারি। তার পুত্র নবাব আব্দুল গনি, তিনি এটাকে আরো সমৃদ্ধ করেন, সংস্কার করেন এবং এর পাশে আরো পূর্ব পাশে ভবন নির্মাণ করে এটাকে সম্প্রসারণ করেন। তিনি তার ছেলের নাম আহসানুল্লাহর নামে এটাকে আহসান মঞ্জিল করেন। এটি হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস, আমরা যেটুকু জানি। আর এখানে উপরে ওঠার যে বিষয়টি আপনারা দেখছেন, উপরে অনেক কারুকার্যপূর্ণ, আমরা এখান থেকে দেখাতে পারি। হ্যাঁ, ওখানে দেখেন ওই যে উপরের ছাদটাও কত সুন্দরভাবে করা। এবং এই যে সিঁড়িটা, এখানে সিঁড়িতে তাদের নিরাপত্তার জন্য বা পাবলিক এখানে অতিরিক্ত ব্যবহার করলে এটা হয়তো ক্ষতিগ্রস্ত হবে, এই কারণে এটাকে মানে উপরে ওঠা নিষেধ দেওয়া হয়েছে। তো আমরা যতক্ষণ বিকল্প রাস্তা দিয়ে এটাকে দেখানোর চেষ্টা করছি। আসুন, পারিবারিক মেডিকেল, হ্যাঁ, এটা ছিল পারিবারিক হসপিটাল, নবাবদের পারিবারিক হসপিটাল, এখানে আহসানুল্লাহ হসপিটাল। এটা সেখানে তাদের ডাক্তারি যে জিনিসপত্র, এখানে কিছু এখনো নিদর্শন রয়ে গেছে দেখুন। হ্যাঁ, ডাক্তারি যন্ত্রপত্র, যাতে পরিবারে কেউ হঠাৎ করে অসুস্থ হলে বাইরে যাওয়ার, হসপিটালে যাওয়ার প্রয়োজন হতো না, এখান থেকেই চিকিৎসা দিতে, এবং পারিবারিক চিকিৎসকও ছিল তাদের।